গুড মর্নিং এক্সপ্লোরার সিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এসেছি আমি বারাইপুর জমিদার বাড়ি বা রাজবাড়ি, যে এই জমিদারি রাজা রাজবল্লভ রায়চৌধুরী নবাবের থেকে পেয়েছিলেন। এই জমিদারি বারাইপুর থেকে বাংলাদেশ সুন্দরবন পর্যন্ত বিস্তৃত ছিল। এই জমিদারি আজ আমরা এক্সপ্লোর করব, চলুন। জমিদারি তো চলে গেছে, জমিদারি অস্তনির্মিত যে ফটক, মূল ফটক, তার অবস্থাটা দেখুন। এই হচ্ছে মূল ফটক। এই হচ্ছে জমিদারির মূল ফটক, যা অবহেলায় পড়ে রয়েছে। বারাইপুরের ঐতিহ্যবাহী এই রাজবাড়ি শতাব্দী প্রাচীন। বারাইপুরের ইতিহাস ঘাঁটলে জানা যায়, তৎকালীন নবাবের কাছ থেকে যৌতুক হিসাবে পান জমিদার রাজবল্লভ চৌধুরী। 1 বিঘা 2 বিঘা নয়, জমিদারি ছিল বারাইপুর থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত। চৌধুরী পরিবার পরবর্তীকালে রায়চৌধুরী উপাধি পান। রাজা রাজবল্লভ রায়চৌধুরী লর্ড কর্নওয়ালিসের জামানায় বিদেশি কোম্পানিকে দিয়ে এই পেল্লাই রাজবাড়িটি তৈরি করা। কি না হতো এই রাজবাড়িতে! এমনিতেই বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার প্রায় প্রত্যেকটি পালিত হতো রাজকীয়ভাবে। দুর্গা পুজো থেকে শুরু করে রথযাত্রা, বাদ পড়তো না কোনোটাই। এই বাড়ির কোনায় কোনায় যেমন ইতিহাস, তেমনই রয়েছে গা ছমছমে পরিবেশ। সন্ধে গড়ালে নানান অনুভূতি ঘিরে ধরে উপস্থিত প্রায় সকলকে। এখানে বেশ কয়েকটি ঘর রয়েছে, যেগুলি যুগ যুগ ধরে তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে, খোলা হয় না কখনোই। তার মধ্যে একটি ঘর নাকি রানী, অর্থাৎ জমিদার গিন্নি। এখানে একটি ছোট সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে অনেকেরই নানান অনুভূতির শিকার হয়েছে। সাম্প্রতিক 2জন সাংবাদিক সেই সিঁড়ি দিয়ে ওঠার লোভ সামলাতে পারেননি, চেয়েছিলেন কিছু এক্সপ্লোর করতে। সিঁড়ি দিয়ে ওঠার সময় দুজনেরই বাঁ হাত অবশ হয়ে আসে, বাকি সিঁড়ি না উঠে নেমে আসেন গড়গড়ি। অনেকেরই এই একই অনুভূতি হয়েছে, টয়লেটে গিয়েও ঢুকতে পারেননি ভেতরে। এই রকম অনুভূতির শিকার অনেকেই হয়েছেন এই রাজবাড়ি। সন্ধে নামলেই যেন মনে হয় দুটি চোখ চোখে চোখে রাখছে। দিনের বেলাতেও বেশ নিঝুম রাজবাড়ির চত্বর। বন্ধ ঘরের দিকে কেউ ভুলেও পা বাড়ান না। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যের পর রাজবাড়িতে প্রবেশ করলে রাজবাড়ির জরাজীর্ণ অবস্থার বদলে চোখে পড়ে রাজকীয়তা। তবে সেখানে বেশিক্ষণ কেউ থাকতে পারে না। কে যেন বলে, দূর হাঁটো। পরিবার সূত্রে জানা যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও বারাইপুরের এই জমিদার বাড়িতে একসময় সময় কাটিয়েছেন। এই বাড়িতে বসেই তিনি দুর্গেশ নন্দিনী উপন্যাস লেখা শুরু করেন। সাহিত্য সম্রাট যে টেবিল চেয়ারে বসে লিখেছিলেন, সেটি এখনও যত্নে রাখা আছে এই জমিদার বাড়িতে। এই বাড়িতে ভয়ের আবহ যেমন রয়েছে, তেমনি প্রাকৃতিক সৌন্দর্য বর্তমান। গাছগাছালিতে ভরা এই রাজবাড়ি, সুন্দর ঠাকুরদালা, কার যেন হাতের নিখুঁত তুলির টানে সুন্দর আলপনা আঁকা।
ঠাকুর দালানে উঠলেই সব ভয় বাপ বাপ বলে পালায়। পজিটিভ এনার্জি আগলে রাখে আর বলে ভয় নেই, কিসের ভয়, সবই অনুভূতির খেলা। মনে ভাবলেই সব আছে, আর না ভাবলে কিছুই নেই। রাজা রাজবল্লভ রায়চৌধুরী রাজবাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। 300 বছরেরও প্রাচীন এই পুজো, শতাব্দী প্রাচীন পুজো নিয়ে জানা যায় এখনও 3 জন পুরোহিত মিলে দুর্গাপুজো করেন। প্রতিপদ থেকে শুরু হয় পুজো। সপ্তমী থেকে নবমী নিশি পর্যন্ত প্রতিদিন বলি হয়। নিয়ম মেনে ছাগ বলি হয় এই 3 দিন। অষ্টমীর দিনে রাজ পরিবারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিন্ন দেশের সদস্যরাও একত্রিত হন এই এক ছাদের তলায়, এই রাজবাড়ি। পরিবারের মহিলা সদস্যদের বিশ্বাস, পরিবারের বিবাহিত মহিলারা ওই দিন মিলেমিশে অষ্টমীর ভোগ খেলে পরিবারে সুখ শান্তি বিরাজ করে। এক সময় জমিদার বাড়িতে নৈবেদ্যের থালা সাজিয়ে প্রজারা আসতেন, এখন তা অতীত। নিঝুম এই রাজবাড়ি গমগম করে যখন সিনেমালারা সিনেমা বানানোর কাজে আসেন এখানে। লাইট, ক্যামেরা, অ্যাকশনের ব্যস্ততায় ভয়রা তখন বাপ বাপ করে পালায় এক প্রকার। শুধু সিনেমা নয়, বিভিন্ন শর্ট ফিল্ম, ধারাবাহিকের শুটিং হয় এখানে। মেকআপ রুম থেকে শুরু করে শুটিং চালিয়ে যাওয়ার সব রকম ব্যবস্থা আছে সেখানে। নামী থেকে নবাগত সব স্তরের শিল্পীদের নানান সময় আগমন ঘটে বারুইপুরের এই রাজবাড়িতে। আর আপনি যদি মনে করেন ভয় খুঁজবেন, যেতে পারে, চিন্তা নেই, ভয়রা এখানে ক্ষতি করেনি আজও অবধি কারো। জমিদারি তো আজ আর জমিদারি নেই। জমিদারির যে পরিত্যক্ত জায়গা ছিল বাইরেটা, সেই সবগুলো এখন বিজনেসের কাজে ব্যবহৃত হচ্ছে। দখল হয়েছে কি ভাড়া জানি না। দেখুন, সব কাঠের ফার্নিচার তৈরি হয়। আর এই সামনে হচ্ছে রাসমেলার মাঠ, যেটা রাসের সময় রাসের মেলা বসে, যেখানে এখন বর্তমানে ক্রিকেট খেলা চলছিল কিছুক্ষণ আগে। দেখুন, এই হচ্ছে রাসমেলার মাঠ। আচ্ছা, এবার আসি আসল কথায়। এই রাজবাড়ি বা জমিদার বাড়িতে আসবেন কিভাবে? শিয়ালদা দক্ষিণ শাখা থেকে বারুইপুর স্টেশনে নামবেন। বারুইপুর স্টেশন থেকে বাঁ দিকে বেরিয়ে অটো ধরবেন। অটোতে বলবেন রাসমেলার মাঠ যাব। রাসমেলার মাঠে নেবেই এই জমিদার বাড়ি, আর অটোয় ভাড়া নেবে 12 টাকা। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা, আর সকলে ভালো থাকবে। নমস্কার।